অনেক দামি। আপনার শুধু সেটা তো নয়, কাপড় একটা কাপড়, সাধারণ একটা কাপড়, সেটা আপনি একেবারে মনে করেন আপনার বউয়ের কাপড় 20,000, 30,000, 50,000 টাকা এখন এখন কলকাতা থেকে আনে না, আনে এটাতে কি করেছেন, ফলাইছে। তো এটা কি কেউ চুমু দেয়? হ্যাঁ, দেয় না। কিন্তু সাধারণ একটা কাপড়, এটা কলকাতা থেকে আনেন নাই, সেটা আপনি 30 লক্ষ টাকা দিয়ে, 30,000 টাকা দিয়ে কিনেন নাই, 10 টাকা দিয়ে কিনে যখন আপনি কোরআনের সাথে লাগাইছেন তখন সেটার মর্যাদা বাড়ে গেছে। আপনি কোরআন শরীফে চুমু দেওয়ার আগে ওইটাকে আপনি বেশি করে চুমু দেন, কি জন্য? কোরআনের সাথে ওটার নিসবত হওয়ার কারণে, কোরআনের সাথে এটা সম্পর্কিত হওয়ার কারণে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর ওলিদের সাথে যার নিসবত, আল্লাহর ওলিদের সাথে যার সম্পর্ক, ওই ব্যক্তি নগণ্য, তুচ্ছ, গুণাগার, কিন্তু তাদের সাথে সম্পর্কিত হওয়ার কারণে তাদের মান মর্যাদা, তাদের সম্মান, তাদের ইজ্জত অনেক অনেক গুণ বাড়িয়ে গেছে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ। হুসাইন ইমাম রিফাঈ জিন্দাবাদ জিন্দাবাদ। ইমাম রিফাঈ জিন্দাবাদ জিন্দাবাদ। কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ। কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ। এইভাবে যদি আপনি হযরত ইমাম আহমদ কবির রিফাঈ সম্পর্কে বলতে গেলে এটা কি হয়ে যাবে, হাজার হাজার, এটা দিনের পর দিন, রাতের পর রাত চলে যাবে, এই আলোচনা কি হবে না, শেষ হবে না। তো সেই রকম একজন মহান আল্লাহর ওলি, যার ওরস পাকে, যার কনফারেন্স আজকে আমরা এখানে করতে পেরেছি, আপনারা যারা শরীক হয়েছেন তারা অনেক সৌভাগ্যবান যে এই আল্লাহর ওলির উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবাইকে সংশোধন করে দিন। আপনাদের সবার গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিন। ওই মহান ওলির উসিলায় আপনাদের যা যা প্রয়োজন সব কিছু আল্লাহ করে দিন। আজকে যেহেতু এখানে আমি আসছি, আমার পাশে দুজন আছেন, একজন আপনারা তিনি নিজেও কি সাহেব মানুষ, আবার আমার পাশে আছে ওনার, যদিও এখনো যুবক কিন্তু তারও অনেক দরবারের খেলা হতে আছে, তারও অনেক দরবারের কি আছে, ওনারা আছে, ওনারাও আছে। তো আপনারা মনে করিয়েন না যে ছোট বাচ্চা, খেলাফত অনেক প্রকার আছে, এটা একটু বুঝতে হবে। খেলাফত অনেক প্রকার আছে, খেলাফত দিলে যে সে ফির হয়ে যাবে সেরকম কিছু না। আমাদের একটা ভুল ধারণা, যখন খেলাফত দিয়েছে এই জন্য এটা কীভাবে কী জন্য দিয়েছে এটা বুঝে না। কিন্তু আপনাদের ওইটা যেরকমই হোক, পীর সাহেব যেভাবেই হোক, পীর সাহেব দিয়েছে, তো পীর সাহেব দিয়েছে, তার সাথে সম্পর্ক হয়েছে। ওই তরিকার যত মশাই এখানে দাম আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার পর্যন্ত একটা সম্পর্ক হয়েছে না? হয়েছে। তো রেল একটা বগির সাথে একটা মিলিত থাকে না? লাস্টে ওই যে বগি আছে এটা তো ফসা মাল রাখছে নাকি, ফসা মাল একেবারে ফসা নষ্ট অনেক কিছু রাখে না মানে রেল। তো এই ফসা মাল এগুলো কিন্তু রেলের সাথে যদি সম্পৃক্ত থাকে, রেলের সাথে যদি এটা কি থাকে, নিসবত থাকে, তাহলে এটা যেই জায়গায় দিচ্ছে ওই জায়গায় যেখানে যাবে সেখানে বসবে কিনা। অনুরূপ ভাবে এই সিলসিলার করা যার সাথে লাগবে সেইও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তার সম্পর্ক এটা থাকবে। থেকে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখানে একজনের থেকে একজন উত্তম, একজনের থেকে একজন উত্তম, একজনের থেকে একজন মর্যাদাবান, একজনের থেকে একজন মর্যাদাবান, কিন্তু লাস্টটা যতই গুনাহগার হোক, গুনাহগার ঠিক আছে, কিন্তু তার সম্পর্কটা কি আছে, উপরের দিকে, ওই উপরের দিকে ওই শ্রেণীর সাথে কি আছে। সুতরাং ওগুলোর কারণেও তাদের কাছে গেলে, তাদের সহবতে থাকলে, তাদের কথা মানলে আপনিও সে নিয়ামতটা কি করবেন, পাবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পীর সাহেব, অনেক পীর সাহেব এক এক রকম করে খেলা করতে, কি ওকে দেয় একবার সর্বময় ক্ষমতা, কি করে দেয় যে তুমি পীরদেরকে মুরিদ করাতে পারবে, সবাইকে মানে সর্বময় ক্ষমতা দেয়, কি ফিরে সব ক্ষমতা তাকে দিয়ে গেছে। ওই রকমও আছে, তারা বিভিন্ন রকমের আছে। তো প্রত্যেকের আবার একটা কি আছে, যোগ্যতা আছে। প্রত্যেকের একটা কি আছে, যোগ্যতা আছে। বিভিন্ন তরিকার ইমামগণ, এই যে আল্লাহর ওলিরা, বিশেষ করে নবীগণ, নবীদের বয়স যখন
নবীরা কিন্তু আল্লাহর নিকট থেকে এটা হওয়ার সময় আল্লাহ যখন সৃষ্টি করেছেন তখন থেকেই তারা তাদেরকে নবী করে পাঠিয়েছেন। নবীদেরকে তখন থেকেই কি করে পাঠিয়েছেন, কিন্তু প্রকাশ হওয়ার সময় 40 বছর পরে দিছে। নবুয়তের প্রকাশ কয় বছর পর? 40 বছর পর। প্রত্যেক নবীকে 40 বছর পরে কি দেওয়া হয়েছে? নবুয়ত প্রকাশে এটা নবুয়ত দেওয়া হয়েছে না, নবুয়ত আগেই দিছে, কিন্তু প্রকাশটা কখন হয়েছে? 40 বছর পরে। কি জন্য? মানুষ যেন এই যে মানুষ যখন ভারমুক্ত হয়, মানুষের যখন একটা ইজ্জত সম্মান বয়সে এলমে সব যখন কামিল হয়, তখন মানুষ তাদেরকে কি করে? সম্মান করে, ইজ্জত করে, তাদেরকে বুঝে যে এটা কীরকম হবে। সেই জন্য অনেকে যদি কি যদি আমি এখান থেকে একজনকে বানিয়ে দিই, আরও মনে করেন ওরা টাকা দিয়ে দিলাম, আজকে 10 বছর বয়সী আমার ছেলে বা আমার এই মুখ আমি দিয়ে দিলাম, ওই থাকে মানুষ মানবে? এটা হাসির পাত্র হবে না? হাসির পাত্র হবে তো। এই জন্য আপনার যোগ্য বয়সে কেউ যদি খেলাফত দেয়ও, মহব্বত কেউ কাউকে দেয় মহব্বত করে দেয়, কাউকে দেয় আদবের কারণে দেয়, কাউকে দেয় আল্লাহর বলি দেখছেন যে তাকে খেলাফত দিলে ভবিষ্যতে তার মাধ্যমে খেদমত হবে। এই জন্য কি দিয়েছেন যে আজকে বিক্রি করার জন্য দেয়নি, দিছে তো, দেয় না? দিছে কি জন্য? ওর মাধ্যমে খেদমত হবে এই জন্য। তো আমিও যারা এখানে আমার অনেক খলিফা আছে, তার মধ্যে ওইদিকে একজন আছে, তারা যারা তাদেরকে আমি বলবো যে আপনি খেলাফত পাইছেন ঠিক আছে, কিন্তু আপনার প্রকাশটা এমনভাবে করতে হবে যেন মানুষ সেটাকে গ্রহণ করে। অপ্রাপ্ত বয়সে যখন আপনি মনে করবেন আমি বড় মহাবীর হয়ে গেছি, এখানে দেখছি ওখানে দেখছি ফেসবুকে দিচ্ছি, তাহলে আপনার এটার যে মর্যাদা আছে সেটাও চলে যাবে। এটা আপনি বুঝতেছেন না, আপনি কি বুঝতেছেন না? আমাকে খেলাফত দিছে হুজুরে মনে করেন, তো আমি এটা ফেসবুকে দিয়ে মুখ থেকে করছি। আমাকে আলহামদুলিল্লাহ আমার বয়স যখন 20 বছর, তখন আমাকে সৈয়দ আলাউই মালিকি, যিনি মক্কা শরীফের খতিব ছিলেন, ইমাম ছিলেন, তার বাবা সৈয়দ মোহাম্মদ আলাউই মালিকি সারা বিশ্বের লক্ষ লক্ষ মাশায়েখকে উনি খেলাফত দিয়েছিলেন। ওই সময় আমি যখন ওনার কাছে 3 মাস আমি কি করছিলাম, এই যে কোরআন হাদিস, উনি আমাকে শেখার বিষয়ে, আপনার হাদিসের বিষয়ে এবং খেলাফত সব কিছু আমাকে দিয়েছে। হযরত সৈয়দ আহমদ কবির রেফাইর আওলাদ, যিনি সৈয়দ ইউসুফ কাসিম সৈয়দ রেফাই, যিনি কুয়েতের একজন বড় 36টা মন্ত্রণালয়ের কি ছিলেন, দায়িত্বে ছিলেন। 36টা মন্ত্রণালয়ের, বাংলাদেশে প্রায় 250 মসজিদ উনি করেছেন, 200 মাদ্রাসা উনি করেছেন। বিভিন্ন জায়গায় আপনাদের ওই মতলবে ওই যে একটা ফরাজিকান্তি মাদ্রাসা আছে না, ওখানে উনি একটা মাদ্রাসায় অনুদান দিয়েছেন, উনি একটা অনেক হসপিটাল করে দিয়েছেন। এখন আছে কি নেই আমি সেটা জানি না। এইরকম বাংলাদেশে অনেক কিছু কাজ উনি কি করছেন। উনি আমাকে আরো 20 বছর আগে, কিন্তু আমি তো এটা প্রকাশ করিনি, কারণ ওই সময় যদি আমি ছোট থাকতে আমি করতাম, তাহলে হয়তো মানুষ এটা কি করতো না, হুজুর আমাকে বলছেন আমার বাড়ি মাদ্রাসা, এই সমস্ত বয়স আমি মাদ্রাসা দিচ্ছি। হুজুর বলছেন যে তুমি এখানে তোমার এখানে একটা মসজিদ দিব, তারপর তোমার একটা খানকা হবে, মসজিদ যেটা হবে, খানকা যেটা হবে, বাড়িও তোমার সেটা হবে, আমি তোমাকে জমি সহ কিনে দিব। তখন আমি চিন্তা করলাম যে আমার গর্ব কেন হবে, আমার খানকা কেন হবে, আবার এখানে মসজিদও হবে। তাহলে তো মানুষ, আশেপাশের মানুষ বলবে যে ওখান থেকে কুয়েত থেকে হুজুর এনে মানে যে ঘরটা বানিয়ে নিছে। তখন আমি হুজুরকে বললাম, হুজুর আমি এখানে আপাতত আমি কিছু চাই না, আপনি আমাকে দোয়া করেন। তো হুজুর বলছে তুমি বাংলাদেশে যে মসজিদগুলো আমি করতেছি, মসজিদগুলোর তুমি দায়িত্ব নাও, যেগুলো দেখাশোনা করবে, মানে কাকে মসজিদ দেওয়া দরকার তাকে দিবে, তাকে কি করতে হবে ওগুলো দিবে। আমি বলি হুজুর আমার দ্বারা একটু অসম্ভব করে, হ্যাঁ আমি যেতে পারবো, ওখানে গিয়ে দেখে আসতে পারবো সেটা কীভাবে চলতেছে। কারণ আমি মিসকিন মানুষ, আমি কি মিসকিন মানুষ। এখন আপনি লাখ লাখ কোটি কোটি টাকা দিবেন, আমি তো খেয়ে করতে পারবো, এরকম হয় না। মানুষ টাকা পয়সা দেখলে হয় আমার তো আরো বেশি হবে, কারণ সব যুবক 20 বছর বয়সের মানুষ। আমি কি ওগুলোর ওই যে ইয়াটা আমি কি করতে পারবো কিনা, আমি কি করতে পারবো না। হয়তো হুজুরও হয়তো আমাকে পরীক্ষাও করতে পারেন, সেটা আমি জানি না, কিন্তু হুজুর নাকি নিয়ে তো আমাকে এটা বলছেন এবং আমি এটা করিনি। তবে এটার চারিদিকে আমি কি করতাম। তখন হুজুর যাওয়ার সময় আমাকে বললেন সব ওনার মুরিদ সবাইকে, যে ও আমার কাছে, আমি ওটা মসজিদ দিতে চাইছিলাম নেই নাই, টাকা দিতে চাইছিলাম নেই নাই,
এইগুলো এগুলো দিতে চাই মনে নাই না, আমি খেলা করতে বলেছি এখন যারা মুরব্বী ছিল ওখানে বয়স আমি 20 বছর, কারো 70 বছর, কারো 80 বছর, বড় বড় আলেম বাংলাদেশে এমন কোনো আলেম নাই যারা হুজুর দিতে পারে না, কারণ টাকা দিতেন। হুজুরদেরকে তো আবার কিছু কিছু হুজুর আছে টাকা পয়সা দিলে কি আর কিছু করতে হয় না, দূরে চলে যায়, সেটা যেরকম হোক টাকা পয়সা দিলে আর কিছু কি করতে হয় না। বড় বড় বিশ্বাসের লাইন দেখতো হুজুর যখন আসতেন তখন হুজুরের ওরস তারা করে না, হুজুরের ওরস তারা কি করে না, হুজুরের কথা তাদের মনে নাই। লক্ষ লক্ষ টাকা নেওয়ার সময় কি ছিল মনে ছিল, কিন্তু তাদের তো এটা টাকা দেখে টাকা দেয়। তিনি যে হযরত ইমাম আহমদ কবির রেফাঈর আওলাদ এবং ইমাম আহমদ কবির রেফাঈর খলিফা সারা বিশ্বের মধ্যে, সেটা তাদের মাথার মধ্যে আসে না। প্রত্যেকে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, অনেক বড় বড় আল্লাহর ওলির একজন দুজন অনেক অনেক, আপনি যে তরিকার নামগুলো এখানে জানেন সেই রকম আর এমন অনেক তরিকা আছেন তারা নামই শুনে নেই। আলহামদুলিল্লাহ সেগুলোর খেলা হতো আমি গুণাগারের কাছে আসে, তারা আমাকে দয়া করছেন, গুণাগার কিন্তু তারা আমাকে কি করছেন দয়া করছেন, এই জন্য দিয়েছেন আর কি। যাই হোক, সেখান থেকে আমি এই যে রেফাঈ তরিকা যার কথা বললাম, আমি আমার পুত্র সম, আমার পুত্র আমার শাহফরান চিশতি তাকে রেফাঈ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি প্রসারের তবলিগের যে খেলাফত সেটা দিলাম, এবং সাথে সাথে আমার পাশে যিনি আছেন আলহামদুলিল্লাহ ওনার সাহেব, ওনাকে রেফাঈ তরিকার নিসবত দিলাম। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। না না জিরা জিরা না এটা তো হ্যাঁ আলাদা জায়গা আছে শরীর পেয়েছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দুইজন রেফাঈ তরিকার যে নিসবত পেয়েছেন, আল্লাহ তাআলা নিসবতকে কবুল ও মঞ্জুর করুন, আমিন। এবং তারা যেন রেফাঈ তরিকার প্রসার এবং এই তরিকা সম্পর্কে মানুষকে বলতে পারে, এই তরিকার যেই নিয়ামতগুলো মানুষকে দিতে পারে। আপনারাও দোয়া করবেন, তারাও দোয়া করবে, আমরাও দোয়া করে যাচ্ছি। বিশেষ করে আমি তাদেরকে বলবো যে ইমাম রেফাঈ রহমতুল্লাহ আলাইহি, আগেও বলছি, উনি হলেন গৌসে আকবর, গৌসে তৎকালীন যুগের গৌসুল আজম। হুজুর গৌসে পাক যেমন গৌসুল সাকালাইন, গৌসে আকবর, উনিও গৌসে আজম, গৌসে আকবর, গৌসুল আজম, এইরকম একজন গৌসুল আজমের খেলাফত। এটা ছোটখাটো বিষয়, এটার যেন মান মর্যাদা সম্মান এটা রক্ষা করতে পারে। বিশেষ করে শুধুমাত্র আমি একটা নির্দেশ দিয়েছি, এখানে আসে দিয়ে গেছি, ওরা যদি মনে করে না এখানে আসছে আমার একটা দিয়ে গেছে কি হলো, ওরকম করলে তারা নিজেরাই কি হবে ক্ষতিগ্রস্ত হবে। এটা ছোটখাটো বিষয় না, তারা নিজেরাই কি হবে। তো ইমাম রেফাঈর এই মান মর্যাদা সম্মান যেন আবাদুল্লাবাদ এই খানকার মধ্যে করতে পারে, আর এই শাহবাগ যেন তার খানকার মধ্যে বিভিন্ন জায়গায় করতে পারে, আমি দোয়া করছি। এবং এই জায়গায় যেন তারা অটলক্ষ থাকতে পারে, আমি সেটাই তাদের উচিত। শুধুমাত্র এই একবার দিয়ে গেছি বস, খেলা মতো হয়ে গেছি, আমার আর কোনো কি নাই, আমি তো খাইয়ে গেছি, কি হয়ে গেছি, আমি খাইয়ে গেছি। তাহলে ওই যে সম্মানের মালিক বানাতে পারে কারা, যারা বানাতে পারে আল্লাহর ওলিদের মধ্যে যারা দিতে পারে, এটা ওই রকম আল্লাহর ওলি না যেটা দিতেও পারে নিতেও পারে, সবকিছু তাদের হাতে। আল্লাহ সবকিছু তাদের হাতে কি করছেন, অর্পণ করছেন, সেরকম আল্লাহর ওলি। সুতরাং তাদের এই যে মহান ওলিদের, আল্লাহর ওলি বিশেষ করে হযরত ইমাম রেফাঈ কাজকর্ম, জীবন কর্ম, তার আমলীয় সব কিছু যেন তারা পালন করতে পারেন, এবং ভবিষ্যতে ইনশাল্লাহ তাদেরকে এই কী বলে যে মুরিদ করানোর এবং তাদের ওজাইফ এগুলো করানোর, এটাও ইনশাল্লাহ আমি দিব।
তবে তারা প্রাথমিকভাবে এগুলো কি করতে হবে, কাজ করতে হবে। আমাদের তরিকার নিয়ম হিসেবে কি এই কাজগুলো যখন করবে তাদেরকে ওইটাও কি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এখন কি হয়ে গেছে, ইমাম রাফাঈর খলিফাদের মধ্যে গণ্য হয়ে গেছে। ইমাম রাফাঈর খলিফাদের মধ্যে কি হয়ে গেছে, ইমাম রাফাঈর খলিফা যেগুলো আছে সারা পৃথিবীর মধ্যে সব আল্লাহর ওলিদের ওলি, সর্দারদের সর্দার, ওলিদের সর্দার। আর আমরা সেখানে যে একেবারে এরকম নগণ্য পাপী এখানে ঢুকে গেছি, এটাই তো আমাদের জন্য আমরা মনে করি অনেক বড় আল্লাহর মহান কি আলামিন। আমাদের আসা যাওয়া, আপনাদের বসা, আপনাদের এই মাহফিলে আসা কবুল আর মঞ্জুর করে নেই। আজকে এই যে মাহফিল এটা যেন আবাদ থাকে, এবং আমি হিসাবকে বলবো উনিও যেন এরকম একটা মাহফিলের উনি আয়োজন করেন, সামনে ওনাকেও সেটা ওইভাবে আমরা ইনশাআল্লাহ কি করব আয়োজন করেন এখানে। এবং এই এলাকার মধ্যে ইমাম রাফাঈর প্রসার ইমাম রাফাঈর এই তরিকার প্রসার করেন, আলহামদুলিল্লাহ সেই অনুরোধ রাখবো। আজকে যদিও আপনারা দেখছেন মাহফিলটা ছোট, এটা ছোট কোনো মাহফিল না, এটা মহান আল্লাহর ওলির সর্দার ওলির, এটা ওলিদের সর্দারের মাহফিল। আর মাহফিল তিনি তাদেরকে কবুল করেছেন, তারা এখানে আমরাও বড় বড় মাহফিল আছে, এগুলো যাওয়া আর এগুলোর মধ্যে বেশ কম আছে। এগুলোর মধ্যে কি আছে, এগুলোর মধ্যে আসাটা আমাদের দায়িত্ব না, শুধু এটার মধ্যে খরচ আমাদের জন্য কি খরচ না আসলে সব কিছু হয়ে যাবে, চলে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারাও অনেক সৌভাগ্যবান যে আপনারা এই মাহফিলের মধ্যে এসেছেন। সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। ইমাম রাফাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়েজ বরকত আমাদের প্রত্যেককে নসিব করুন। ওয়া আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা ইকসিরু ওয়া গালি আনতা মিসবাহু সুদুরি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা নবীকা সদকায়ে খৈরুন নিসাকা ওয়া শাহিদ কারবালা